বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জিবরাইল। আর যিনি ক্রয় করেছেন ৩০০ দিরহাম দিয়ে, সে কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন ইসরাফিল। কেন নবী, এটা কেন আমার সঙ্গে হলো? বল, তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো, এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে। তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই? যতটুকু পারি নিজেও খাবো, মানুষকেও দিব। নিজে খাবো, মানুষকে দিব না, এটা স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না। আমরা স্বার্থপর হব না, ভালোবেসে যাব। আল্লাহ ভালোবাসার মন আমাদের দান করুক, পড়ে না আমিন। আর একটা হাদিস, আচ্ছা বলেন তো পরিবারের, আচ্ছা এখানে সব যুবক আমার মনে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? শোনেন একটা কথা বলি, অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা R15 নাই, শখের একটা আইফোন নাই, ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? শখের একটা গাড়ি নাই, শখের একটা বাড়ি নাই। অনেকের এটা কষ্ট থাকে, না বললে হবে না, এটা মানুষ হিসেবে কষ্ট লাগে, ঠিক আছে, কিন্তু মাথায় রাখবা, এদিকে হাদিস বলছি, গরিবরা, মধ্যবিত্তরা বড়লোকের চাইতে 500 বছর আগেই জান্নাতে প্রবেশ করবে। এবার খুশি না বেজার? এবার হাদিস শোনা। হঠাৎ করে একদিন আলী এবং ফাতেমার ঘরে এতটা অভাব, ভাত নাই, চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই, একেবারে 3 দিন যাবত না খাওয়া। কয়দিন? এটাই কম মনে হচ্ছে আপনার কাছে? কম না বেশি? আপনি বিশ্বাস করেন, আজকালকার যুবকরা বডি বিল্ডিং করে, ইভেন তার 6 প্যাক বডি আছে, কিন্তু রোজা রাখতে চায় না। এই এলাকায় মনে হয় নাই? খবর লাগাবেন না, আপনার ভাবিও রোজা রাখে না, খবর লাগায় না। আপনি বলবেন যে ভাবি হোয়াট ইজ দিস, রোজা রাখেন না এখন? বলছে বাবা গায়ে শক্তি নাই, দুর্বল। একদিন এক যুবককে বললাম, কি রে তুই আমার ওয়াজ শুনিস না? বলছে অবশ্যই শুনি। তাই রোজা রাখিস না কেন? বলছে যে ভাই রোজা রাখলে বডি কমে যাবে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না প্রিয় ভাইরা? কয়েকদিন যাবত না খাওয়া। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে গিয়েছেন, আর পারছেন না। বলছে ফাতেমা যাও, বাবার কাছে যাও, বলো আব্বাজান বাসাতে খাবার মতো কিছু নাই, আপনার কাছে কিছু হবে খাওয়ার মতো? আহা! ফাতেমা যখন ঘরে আসছেন, নবীজি ঘর খুলে দিয়েছেন। দেখেন বাবা এবং মেয়ের ভালোবাসা কত সুন্দর। ফাতেমা বলেন নাই যে আব্বাজান কিছু লাগবে। যখন গেট খুলেছে, মেয়ের চেহারা দেখেছে, আব্বা বুঝে গিয়েছে মেয়েটা আমার ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ পড়া। ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার অবস্থা কি, বলো কি হয়েছে তোমার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে আব্বাজান আজ 3 দিন যাবত আমাদের বাসায় কোনো ভাত নাই, ডাল নাই, চাল নাই, গোস্ত নাই, কিচ্ছু নাই। আমি আপনার কাছে একজন ক্ষুধার্ত নারী হয়ে এসেছি কিছু নেওয়ার জন্য। তো নবীজি বলছেন এই যুবকেরা এদিকে তাকাও। বলছে ফাতেমা আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। 5টা বকরিও আছে, 5টা ধামরাটের ভাইয়েরা 5টা দোয়া আছে, 5টা বকরি আছে। তুমি কোনটা নিতে চাও? which one you want to select? তো ফাতেমা বলছে নবী হে আমার বকরি লাগবে না, আমাকে দোয়া শিখাই দিলেই হবে। পরীক্ষায় পাস। দোয়াটা আমার সঙ্গে সবাই পড়েন, সকলে আমার চোখে চোখ রাখেন, সবাই পড়েন ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আমি জানি যে এটা এখনই মুখস্থ করা সম্ভব না, তবে এটা আগামীকাল কোথায় যাবে?
হ্যাঁ, মাশাআল্লাহ। সার্চ করবেন, ডাউনলোড দিবেন, এখানে কাট করে নিয়ে আসবেন। এই দোয়াটা ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, বারবার বারবার বারবার। নবীজি বলেছেন এই দোয়া যে যত বেশি পড়বে তার রিজিকে বরকত তত বেশি বেড়ে যাবে। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করবো তো ইনশাআল্লাহ। এবার ফাতেমা আলীর কাছে ব্যাক করেছে। আলী বলছে, ফাতেমা তোমার হাতে গোস্ত কোথায়, ভাত কোথায়, খাবার কোথায়? তোমার হাত তো খালি, কোথায় আমার খাবার? তুমি তো খালি হাতে ফিরে এসেছো। বলছে, আলী আমার হাত খালি না, আমার হাত ভরপুর আছে। বলছে কিভাবে? বলতেছে যে যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, নবী আমাকে আখিরাত দিয়ে ফিরাই দিয়েছে। আমি আখিরাত নিয়ে তোমার কাছে এসেছি। তো আলী এবার নিজেই আসছে। ডানের যুবকরা, কিরে আমার দিকে তাকাও। এবার নিজে কে আসছে? আলী। পরে এবার কে আসছে? নবী। হে অভাব, খাবার দাবার কিচ্ছু নাই। নবী এবার সংখ্যা বাড়ায় দিয়েছে। বলছে আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, তুমি কোনটা চাও? আলী বলছে, নবী 5000 বকরি নয়, 5টা দোয়া হলেই চলবে। কতটা আল্লাহর উপরে ভরসা চিন্তা করেন। আমার মতো আপনার মতো মদন হইলে আগে বকরি দেন, তারপর দোয়া দেখা যায়। ঠিক কিনা যুবক ভাইরা বলো? শুধু এইটা, বিপদে পড়লে মানুষ সুদও খায়, ঘুষও দেয়। আল্লাহর উপরে ভরসা করে কিছু থামবে, দোয়া করবে, তাহাজ্জুদ পড়বে, এই সবর মানুষের মাঝে নাই। ঠিক কিনা যুবক ভাইরা বল? এজন্য আমাদের অভাব আসলে, দুঃখ আসলে আমরা ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন, আমি দোয়া করে দেব, তাই না? না না, বিরক্ত হয়ে গেছেন মনে হয় না। আসলে খুব ভালো লাগলো এই বিষয়টা, যে আপনারা এতটা আগ্রহী যে বৃষ্টি হচ্ছিল তা আপনারা জান নাই। এটাই প্রমাণ করে নওগাঁর মানুষ ইসলাম প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষেরা। এই প্রমাণ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? বেশি না, আর কিছু কথা বলবো, দোয়া করেই আমরা বাসায় ফিরে যাবো ইনশাআল্লাহ। আর যেহেতু মুক্তা চৌধুরী সহ যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, এটার পেছনে অনেক কষ্ট আছে, অনেক মেধা আছে, অনেক শ্রম আছে। এই যে একটা প্যান্ডেল আপনারা করেন, বিশ্বাস করেন অনেক কষ্ট আছে। এই যে স্টেজ, এই যে মাইক্রোফোন, চেয়ার, এই সব কিছু সাজাতে অনেক কষ্ট করতে হয়। আমরা যারা বক্তা আছি, আমরা বড় সেলফিশ, আমরা বড় স্বার্থপর। আমরা আসি এমন একটা ভাবেই বাঁচি না আমরা। ঠিক কিনা প্রিয় ভাইরা বলো? মানে আমাদের ভাব দেখলে মনে হয় আকাশ থেকে নেমে আসছি আমরা। কিন্তু আমাদের উচিত, একদিন যাচ্ছি যেহেতু, কলিজার ভেতর থেকে সবাইকে ভালোবাসতে হবে, এটা আমাদের অধিকার। ঠিক না বলা? সো আমি চাইলে কিন্তু শুধু দোয়া করতে পারতাম, যে বৃষ্টি হচ্ছে দোয়া করে দেবো না। আমি ভেবেছি এইটা, যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসার মান রাখতে হবে। ঠিক না? তো আমি যে কথাগুলো বলবো এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এখান থেকে যে সাউন্ড, এটা কি বাসায় যাচ্ছে? আশেপাশে যে বাসাগুলো, মানে আমার বোনরা তো শুনতে পাচ্ছে, তাই এখন যা বলবো এটা বোনদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা শোনেন, একটা কথা আমি আপনাকে, এই যুবকেরা প্লিজ আমার দিকে তাকাও প্লিজ। আর কতবার বড় লাগে, প্লিজ আমার চোখে চোখ রাখো। আমি তোমাদের কাছে একটা কথা বলি যুবক। আচ্ছা, আমরা কি মেয়েদের শত্রু নাকি বলো? তোমরা বলো না কেন, আমরা কি শত্রু? আমার কথা হচ্ছে, বোন আপনি পর্দাশীল হয়ে যান, আপনাকে আমরা স্যালুট করব, ঠিক না? আপনি পর্দাশীল না হলেও আপনাকে কলিজার ভেতরে সম্মান করব। এই জন্য, কারণ কাউকে ঘৃণা দিয়ে নয়, সম্মান দিয়ে পরিবর্তন করতে হয়। আমাদের যে আজকাল অ্যাটিটিউড আমাদের বক্তাদের ভেতরে, দেখবেন যে আমরা বাংলাদেশে ভাই যে পরিমাণ হুজুররা আর এক হুজুরকে বদনাম করে, পৃথিবীতে দ্বিতীয় আর কোথাও আপনি এরকম পাবেন না। এই মাইকটা পাইলে ওই হুজুর কনফার্ম জাহান্নামী, ওই হুজুরের বাপ কাফের, ওই হুজুর দাদা কাফের, এই হুজুর নিজেও কাফের, 14 গোষ্ঠী সবই কাফের। আচ্ছা, সব হুজুর যদি কাফের হয় তাহলে জান্নাতে যাবে কি? জান্নাতে যাবে কি? ন্যারো মাইন্ডের আমরা, খালি ভুল ধরতে পারি, গুণ ধরতে পারি না। ঠিক কিনা বলো? তো আজকের এই নওগাঁর ধামইরহাট, তাই না? ধামইরহাটের মাহফিল, আমি একটা ছোট্ট কথা বলছি। আমি এটা কখনো আমি বলি নাই, আজকে ফার্স্ট বলছি।
আমি আমার বন্ধুদের কাছে ক্ষমা চাচ্ছি আজকে, এর কারণ আমার কথায় কিছু মিস্টেক ছিল। কি মিস্টেক ছিল? মেয়েদেরকে আমি যা শিখেছি এই পর্যন্ত, মানে আমার এই ক্যারিয়ারে, যুবক ভাইরা তোমরা এটা ভালো করে শুনবা, কারণ সামনে বিয়ের দিন তো আসতেছে, তাই না? এখন থেকে রোমান্টিক হওয়ার দরকার আছে না? মানে প্র্যাকটিস তো করবা, প্র্যাকটিস তো করা লাগবে, ঠিক না বলো যুবকেরা? তো দেখো, আসলে কি জানো, মেয়েদের সঙ্গে কড়া হয়ে কোনো লাভ নাই, ঠিক আছে না? মানে মেয়েরা কড়া সব এক